চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ট্যাঙ্কার এমটি বাংলার জ্যোতির বিস্ফোরণের পর এবার আরেক ট্যাঙ্কার এমটি বাংলার সৌরভ আগুনে পড়ল। সাগরে অপেক্ষমান বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফিরছিল সৌরভ। 1987 সালে ডেনমার্কের তৈরি দুটি ট্যাঙ্কারই 37 বছরের পুরনো। এক সপ্তাহের ব্যবধানে রাষ্ট্রীয় দুটি জাহাজে আগুন লাগবার ঘটনা ঘটল। ফলে এমন ঘটনা নিছক কি দুর্ঘটনা নাকি নাশকতা, এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। 4 অক্টোবর শুক্রবার দিবাগত রাত 12:50 থেকে 55 কর্ণফুলী চ্যানেল থেকে 1.5 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের আলফা অ্যাঙ্গারেজে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ট্যাঙ্কারটিতে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে 4টি স্পিডবোট গিয়ে ট্যাঙ্কারটিতে অবস্থানরত 36 জন নাবিককে উদ্ধার করেছে। আগুন লাগবার পরপরই 14 জন নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়েন। তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে কোস্টগার্ড। শুক্রবার মধ্যরাতে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এমটি বাংলার সৌরভ ট্যাঙ্কারটি দাও দাও করে আগুনে পুড়ছে। আগুন লাগবার খবর পেয়ে কোস্টগার্ডের মেটাল শার্ক নামের একটি স্পিডবোট ট্যাঙ্কারটিতে থাকা নাবিকদের উদ্ধার করতে এগিয়ে যায়। পরে আরো 3টি স্পিডবোট গিয়ে মোট 36 জন নাবিককে উদ্ধার করে নিয়ে আসে। কোস্টগার্ডের একটি টাগবোট বিজিসিসি প্রমত্ত আগুন নেভানোর জন্য ছুটে যায়। এর আগে 30 সেপ্টেম্বর সোমবার চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান। এরা হলেন বাংলার জ্যোতির ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, চার্জম্যান নুরুল ইসলাম ও বিএসসি মেরিন ওয়ার্কশপের কর্মচারী মোহাম্মদ হারুন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।